নারে গাদা এরা তার ইউটিউবে দিব বড় করে ভিডিও করি এদিক যা তারা আটে আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যেটা কখনো শোনেননি দেখেননি তো সেটা নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসছি এই যে সামনে যে বাগানটা দেখতেছেন এই বাগানটা হলো ভুতুড়ি বাগান একসময় এই জায়গাটা প্রচুর পরিমাণ জঙ্গল থাকতো এখন মোটামুটি পরিষ্কার করেছে এই সময়ে দেখা গেছে সকালবেলা এই জায়গাগুলোতে আসতে পারতো না এই গাছের ভিতরে এই বাগানের ভিতরে কেউ আসলেই হ্যাঁ মানুষকে এখান থেকে ঢেলাইতো গাছের উপর থেকে ঢেল মারতো আর সেই জায়গাটাতে এখন সবাই এখানে চলাচল করে এখন একটু ভয় কমে গেছে আগে মানুষজন কম ছিল বেশিরভাগ সময় দেখা গেছে যে এই জায়গাটায় মানুষ আসতো না এই বাগানে এখন সবাই আসে ওই দেখেন বাঁশের উপরে দাঁড়িয়ে আমি দেখাইতেছি উপরে একজন কাজ করতেছে ওই দেখেন বাঁশ কাটতেছে দেখতে পাইতেছেন পাশাপাশি সিরাজগঞ্জ এলাকাটা গ্রামটা কেমন সেটা আজকের ভিডিওতে দেখতে পাবেন যে আজকের গ্রামটা কেমন লাগছে আপনাদের কাছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে চারাগুলো লাগাইছে এগুলো কিন্তু ভুট্টার চারা এখন ছোট আছে সৌন্দর্য লাগতেছে হালকা হালকা কুয়াশাও আছে এখনো কুয়াশাগুলো কাটে নাই ধীরে ধীরে গ্রামে এখন গরম পড়ে যাবে সবাই একটু চাষ করা নিয়ে ব্যস্ত আছে ওই যে দেখেন আসলে গ্রামের প্রকৃতি সবসময় সুন্দর হয় সামনে দেখেন কত বক পাখি ওদিকে শুকনা মাটিতে বক পাখিগুলো আদার খাচ্ছে মানে অনেক পরিমাণ পাখি যেটা এখান থেকে দেখান জুলুম হয় এই যে দেখেন কত সাদা বক পাখি শুকনা মাটিতে পোকামাকড় খুঁটে খুঁটে খাচ্ছে ওরা এরপরে কৃষক যারা আছে তারা দেখেন মাঠে কাজ করে ওই যে এই ভুট্টা ক্ষেতেরই খেতে কাজ করতেছে সামনে একটা বিল্ডিং দেখেন এটা কিন্তু মুরগির ফার্ম অনেক দূর হ্যাঁ তো আমি যদি আপনাদেরকে টেনে দেখাই এই এই যে বিল্ডিংটা দেখেন মুরগির ফার্ম এটা কিন্তু পুরা 1 মাইল ফাঁকে এই বিল্ডিংটা 1 মাইল ফাঁকে এই বিল্ডিংটা হ্যাঁ আমি কিন্তু অনেক পরিমাণ টেনে দেখাইলাম মানে 1 মাইল বলতে অনেক রাস্তা কিন্তু
আর আমাদের বাড়িটা হলো ওই যে দেখেন বাজারের ভিতর দিয়ে চলে গেছে, ওইটাই হলো আমাদের বাড়ি। এক সময় এই আড়াটা ভয়াবহ একটা আড়া ছিল। দিনের ভাগে এখানে কেউ আসতে পারে না। সামনে যে একটা পাগার দেখেন, এই পাগারটাতে অনেকে কি এই বাজারে যারা ঘুরতে আসতো তাদেরকে পাগারে চুবাইতো। তোমরা তোমরা তাড়াতাড়ি কাজ করো, তোমাদের কাজ দিলে গেলতে সময় লাগবে খালি। একজন কোনে গেছিল, বাড়িতে গেছিল? হ্যাঁ ছুটি দিছে, 1 তারিখ তো দেরি আছে। তো বন্ধুরা আজকে এই গ্রামের ভিডিও দেখবেন, ভালো লাগবে। গ্রামের ছোট্ট ছোট্ট বাড়িঘর এগুলো, এই যে দেখেন ছোট ছোট বাবুরা কাজ করতেছে, কেউ বসে থাকে না। হ্যাঁ, সবাই কাজ করে। আর আমি এই বাবুগুলোকে দিয়ে ছোট্ট ছোট করে কাজ করায় নিতেছি। আমার বাড়ির পিছনে এই যে একটা পাগার দেখেন, এইটা হলো আমার বাড়ি। ওই যে ওরা সবাই ওখানে মাটিগুলো নিয়ে ফালাইতেছে। আর একটু সামনের দিকে ফালাই দিও যাতে টাইনা নিতে কষ্ট না হয়। আজকে শুধু ছোট্ট করে ভিডিওটা করে দিলাম, শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এরকম যদি আপনাদেরও বাড়ির পাশে এরকম ঝোড় জঙ্গল থাকে, হ্যাঁ, আপনারাও এই গল্পগুলো করতে পারেন। যেমন এই যে পাগার দেখতেছেন, এই পাগারটা অনেক ভয়াবহ ছিল আগে, যেখানে দিনের ভাগেই অনেক মানুষ ভয় পেত এখানে দাঁড়াইতে। হ্যাঁ, এই যে দেখেন পাগারের ভিতরে এখন কস্তুরীর পানা জন্মেছে। আগে এই যে হেজুল গাছটা, এটাকে বলে হেজুল গাছ, এই হেজুল গাছের কাছে কেউ আসতেই পারতো না। সকাল আর বিকেল নাই, সন্ধ্যা নাই, এখানে আসলে এই পানিতে চুবাইতো। আর আজকে দেখেন এখানে কত সুন্দর করে বাস কাটতেছে সেই জায়গাতেই। এখন আর মানুষ ভয় পায় না। এখন কিন্তু আর কেউ ভয় পায় না। তো বন্ধুরা, এই ধরনের ভিডিওগুলো পেতে চাইলে, শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।